মানে যে ঘোল টানে না, ঘোল টানে সাঁচে বাড়ি দিয়ে আগের ঘড়ি দিয়ে টান টান কড়ং 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 টানে না, এনে কি হয়? সুধা তৈরি হয়, মাখন তৈরি হয়। আর বিশ্ব জগতে কর্তা বিষ্ণু বলিয়াছেন, তোমরা এক কাজ করে দেবতাগণ, তোমরা সমুদ্র মন্থন করো। আমি পরে আরো আলোচনা করছি। তাই সমুদ্র মন্থন করতে একটা মন্দর পর্বতকে আনতে হবে। তাই মন্দর পর্বতকে আনা হলো, আনা হয়ে সাগরে দেয়া হলো, ক্ষীর সমুদ্রে দেয়া হলো। মন্দর পর্বত ওই জলে ডুবে গেল, কারণ ও তো সোলাকার না, পর্বত। পর্বত জলে কখন থাকে? ওই মহাসমুদ্রে অতল গর্ভে চলে গেল, আর কেউ তুলতে পারলো না। তাহলে উপায় কি? দেবতা অসুরগণ সব চিন্তায় কাতর হয়ে গেল, হে ভগবান। অসুরগণেরা ভগবানকে ডাকলেন সেই সময়, আরে আমাদের সেই সমুদ্র মন্থন করবো, সেই দণ্ড যদি জলে ডুবে যায় তা কি করে পাইবো আমরা? তখন ভগবান বিষ্ণু কুর্ম আকার ধারণ করিলেন। এই পার্থিব জগতে কেউ যদি কচ্ছপ গ্রহণ করিয়া থাকে, তার অনন্তকালে নরক, কোন কালে তার নরক থেকে উদ্ধার হবে। কারণ ভগবান কৃষ্ণ নিজেই কচ্ছপ ধারণ করিয়াছিলেন। তাই কচ্ছপকে আমাদের দেশের মানুষ খেয়ে ফেলে। আহা, কি শান্তিতে যে কচ্ছপকে গ্রহণ করে, মনে করে খুব একটা বড় জিনিস পেয়েছে। বুনবুনায় ভক্তিমতী জামাই বোন সবাইকে ডেকে আনে, কিন্তু এই একসঙ্গে নিচে নরকামে না হইয়ে সব দল বল ব্যর্থ নরকামে। দেখেছেন কত ভুল মানুষ যা করে, সব ভুল করে, 15.5 আনা ভুল করে, না ভালো হয় কি? এখন মন্দর পর্বতকে তখন ভগবান কৃষ্ণ কচ্ছপ মূর্তি, বিরাট কচ্ছপ কুর্ম মূর্তি ধারণ করেন। ধারণ করিয়া ওই মন্দর পর্বতে নিজেই নিজ পৃষ্ঠ দিয়ে আস্তে আস্তে উঁচু করেন, ক্ষীর সমুদ্র থেকে উঁচু করে ওই পর্বতকে উঁচু করে ধরেন। এই জন্য ওনার নাম অজিত। এবং উনি এই মন্দর পর্বতকে কচ্ছপ রূপে কুর্ম রূপ ধারণ করিয়া এই দেবতা অসুরে উপকার করেন, পার্থিব জগতের জীবের উপকার করেন। এইবার আমি লীলায় আসছি। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন সুখদেব মহারিষির কাছে, হে মহান ঋষি, তাহলে এই সমুদ্র মন্থন লীলা আর প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন। এই সমুদ্র মন্থন লীলা শুনতে না আমার মন খুব ব্যস্ত হয়ে পড়ে আছে, আমার মন ব্যাকুল হয়ে আছে। সমুদ্র শুনতে বলি, হে রাজন, যখন যুদ্ধে এই দেবতা অসুরে একটা যুদ্ধ হয়, দেবতা অসুরের যুদ্ধে দেবগণ পরাস্ত হয়ে যান, দেবগণ পরাস্ত হয়ে যান। দেবগণ যখন পরাজিত হয়ে যান, কেন পরাস্ত হয়ে যান? দেবগণ পরাভাব হয়ে যান, অসুরেরা জিতে যান, গিয়ে অসুরেরা সমস্ত স্বর্গগুলো গ্রহণ করেন। তার কারণ একদিন দেবরাজ ইন্দ্রের প্রতি অভিশাপ হয়েছিল। দেবরাজ ইন্দ্র শাপগ্রস্ত হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রকে এই শাপগ্রস্ত যখন হন, তখন ইন্দ্রের তখন শাপগ্রস্ত ইন্দ্রের সেই ইন্দ্রত্ব ক্ষয় হয়ে যায়। ইন্দ্রত্ব ক্ষয় হয়ে গেলে ইন্দ্র তখন বলহীন হয়ে পড়েন। বলহীন হয়ে পড়ে দেবরাজ ইন্দ্র যখন বলহীন হয়ে যান, কি হচ্ছে দেবরাজ ইন্দ্র যখন বলহীন হয়ে যান, তখন ইন্দ্র যখন বলহীন হয়ে গেলেন, দুর্বাসার অভিশাপে ইন্দ্র বলহীন হয়ে যান, তখন দেবরাজ ইন্দ্র অসুরদের সঙ্গে যুদ্ধ পরাস্ত হয়ে যান। পরাস্ত হয়ে গেলে দেবতারা সব স্বর্গরাজ্য হারিয়ে ফেলেন, অসুরেরা রাজত্ব শুরু করেন। এবার অসুরেরা যখন রাজত্ব করেন, তখন দেবতারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে চলে যান। এবার ওনারা যে সব দেবতাগণ একত্র হয়ে ব্রহ্মার কাছে, এই পিতামহ, আমরা ক্ষত বিখ্যাত হয়েছি এই অসুরের অত্যাচারে, আমরা আর পাচ্ছি না, তাহলে এটা করে ফেলা দরকার। আচ্ছা আছি একটা না একটা হতে থাকে, আমরা পড়া, হে প্রভু কি করা যায় বলুন। তখন ব্রহ্মা বললেন, দেবতাগণ, তোমরা সিঁড়ি হারিয়ে ফেলেছো। সিঁড়ি, একটা মানব যখন সিঁড়ি হারিয়ে ফেলে তখন তার দাম থাকে না। সিঁড়ি বলতে কি, যশ মান ঐশ্বর্য সব হারিয়ে গেলে সিঁড়ি হারা হয়ে যায়।
শিরে হারিয়ে গেলে মানব বিচ্ছিরে হয়ে যায়। তাই দেবরাজ ইন্দ্র শিরে হারিয়ে গেলেন বসে, মানে সেই দুর্বাসার অভিশাপে, যার ফলে আজকে রাজ্য হারা হয়ে গেলেন। তখন ব্রহ্মার কাছে জানালে ব্রহ্মা বলছে একটা এক কাজ করো, চলো কৈলাসে যাই। কৈলাসপতিকে সঙ্গে নেই, তাই কৈলাসপতিকে সঙ্গে নেন, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন। এখন পূর্ব হচ্ছে নারায়ণ, আর ব্রহ্মা এবং বিষ্ণু তার দাসী। এখন শিবের কাছে গিয়ে ব্রহ্মা বললেন, মহাদেব সমস্যাটা হয়েছে, পাঠস্থলীতে শুধু পাঠই দণ্ডবাদ করিলে হয়, গুরু দণ্ডবাদ অপরাধ, ঠাকুরের দণ্ডবাদ করিলেই শিব। এখন ব্রহ্মা শিবকে বললেন, এই দেবাদিদেব মহাদেব, দেবগণ একটা বিপদগ্রস্ত, চলো আমরা একসঙ্গে সবাই যাই, প্রভুর কাছে জানাই, ক্ষীরোদের কুলে গোহারি করি, তাহলে দেখি কি হয়। এখন ক্ষীরোদের কুলে হয়ে গেছে, ক্ষীরোদের কুলে যে জানালে, হে ঠাকুর, নারায়ণ এসে হাজির হইলেই তোমাদের যেতে বলি। এখন ক্ষীরোদের বলে, হে প্রভু, এখন দৈবিক বিভিন্ন সাধন, নমো ব্রহ্মণ দেবায় গোবর্ধন হিত সব জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমা নমঃ। যখন ক্ষীরোৎসাহী বিষ্ণুকে ডাকছে, হে প্রভু, এই ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু, আমার দেবগুণ মহাবিপদপন্ন, দেবগুণ রাজ্য ছাড়া হয়েছে, দেবগুণ রাজ্য ছাড়া, তারা স্বর্গ ছাড়া হয়ে আকাশে বাতাসে ভিখারির মতো বেড়াচ্ছে। দেখেছেন দেবতাদের অবস্থা? আর আমরা যাগ যজ্ঞ হোম তপ তপস্যা করে স্বর্গলোক গমনা কাম, এই ব্রাহ্মণগণ বাবা মা মারা গেলে বলে কি, এহ লোক পরিত্যাগ স্বর্গলোক গমনা কাম। ওনারা স্বর্গ ছাড়া কোথায় নিতে পারেন না, বলতে পারেন না ব্রজ লোক গমনা কাম, বলতে পারেন না, বলতে গেলে বুঝতাম না, হলে বলা যায় না। কিন্তু স্বর্গে গেলে দেখো তো অবস্থা, এখানে তার একটু ঘুমি টাকা যায়, কেউ আই বলে না, ভাড়া করা ঘরে শুয়ে থাকলে কেউ আই বলে না। আর স্বর্গে গেলে প্রতি মুহূর্ত কখন কোন ওষুধ সুর ঢোকাবে তার ঠিক নেই, তাই সবসময় পাহারা থাকতে হয়। স্বর্গে ভালো ঘুমানো যায় না, ইন্দ্রাদি দেবগুণ সদা সর্বক্ষণ বিক্ষিপ্ত বিতাড়িত, সদা সর্বক্ষণ তারা বিতাড়িত আছে। তাই বলিয়া স্বর্গে গেলে সুখ হয় না, তাই বলে আমাদের স্বর্গ কামনার প্রয়োজন নাই। এই তো সংসার মাঝে আমরা তাহলে কি কামনা করিব ঠাকুরের কাছে? তোমরা ভক্তগণ, তোমরা কি কামনা করবে বলো তো? এই ঠাকুর, এই ব্রজনন্দন কৃষ্ণ, তোমার ব্রজলোক প্রাপ্ত করাও, মরে ব্রজলোক প্রাপ্ত করাও। ব্রজ গোপী বর্গেন যাহা কল্পিতা, শাস্ত্রং ভাগবতম পুরাণম মলম প্রেম কুমার্ত মহান, শ্রী চৈতন্য মহাপ্রমোদমিদং তত্রাদর না পাও। হে ব্রজগুণ, ব্রজ গোপীগণের আনুগত্যে ভজন যেন করিতে পারি, এবং ব্রজ গোপীগণের আনুগত্য নিয়ে যেন তোমাদের জীবন চলে। এই আমাদের মহাপ্রভুর কাছে একই বাসনা। যাক, এখন যখন এই স্তব করলেন, তখন ভগবান বিষ্ণু গরুর বিশ্বে আরোহণ করিয়া দর্শন দিলেন। হে ব্রহ্মা পদ্মাসন, হে মহাদেব, নারায়ণ বলছেন, নারায়ণ কি বলছেন শ্রবণ করুন। হে পদ্মাসন ব্রহ্মা, মর্যাদা কেমন দিচ্ছেন ভগবান হয়ে। ভগবান মানে নিচু হয়েও, উঁচু হয়েও নিচুগণকে শ্রদ্ধা করিতে জানতে হবে, তাহলে কিন্তু জাতির বিচার আর হইবে না। তাই উচ্চ হইতে হবে নিরভিমান, উচ্চ হইবে বড় গুরুদেব হয়ে যা কিছু ভোগের সামগ্রী আগে খেয়ে খেয়ে চলে যাবে না, এই তোমার অবাগা ভক্তদের নিয়ে প্রসাদ পাবে। সেই মহাপুরুষ সেটাই বলেন। আমি দক্ষিণ দেশে গিয়েছিলাম এক সপ্তাহ আগে, তাদের বিচলিত কেন বলো, তোমাদের সমস্যার সমাধান যাতে হয় আমি তার বিধান করিব। তখন দেবাদিদেব মহাদেব ব্রহ্মা আদি সমস্ত দেবগণ করজোড়ে প্রভুকে দণ্ডবাদ করিলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গোবর্ধন হিতৈষাম জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হায় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। সবাই ঠাকুরের জয়ধ্বনি শঙ্করধ্বনি করুন। ভগবান